পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কক্সবাজারে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, প্রধানমন্ত্রী তো কিছুক্ষণ আগেই কক্সবাজারে পৌঁছেছেন, তার আজকের সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে এসে পৌঁছেছেন, কিন্তু তিনি এই মুহূর্তে আসলে সড়কপথে আসছেন এই PM খালি ইউনিয়নের পাতিলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে। দেখতে পাচ্ছেন আমি নিজেই আসলে ছাতা আছে, কিন্তু তারপরে ভিজে চুপচুপ অবস্থা। অন্যদিকে সাধারণ উপস্থিতির কথা যদি বলতে চাই, প্রত্যেকের হাতে ছাতা, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে আসলে স্বাভাবিক থাকা বেশ কঠিন। এবং সেই সঙ্গে যেখানটায় পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি একটি মাঠ বা ফসলি জমি, সেখানে কাদা, এর মধ্যেই মানুষের অপেক্ষা বলা চলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। দীর্ঘদিন বাদে তিনি এই কক্সবাজারে এসে আসবেন এবং তার এই উপস্থিতি এই অঞ্চলে মানুষের জন্য একটা আলাদা উৎসাহ উদ্দীপনার খোরাক যোগাচ্ছে বটে। তিনি আজকে বেশ ব্যস্ত সময় পার করবেন কক্সবাজারে, অর্থাৎ এই পাতিলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি এখান থেকে চলে যাবেন দুলহাজা সাফারি পার্কে। সেই সাফারি পার্ক পরিদর্শন শেষে বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বলে চলি শুরুটা করতে যাচ্ছেন তিনি। অর্থাৎ এখান থেকে মালমপুর যে ফরেস্ট রয়েছে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে তিনি চলে যাবেন পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করার পাশাপাশি মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরবর্তীতে শেষে চকুরিয়া তিনি একটি সমাবেশে যোগ দেবেন, যেটি তার রাজনৈতিক সমাবেশ হবে বিএনপি চেয়ারম্যান হিসেবে। প্রধানমন্ত্রী এই যে কক্সবাজার আসছেন, যেই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করতে যাচ্ছেন, সেই খালটি কিন্তু 1979 সালে তাঁরই পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেই খালটি খনন করেছিলেন। দীর্ঘদিন পর আবারও সেই খাল পুনঃখননের প্রয়োজনীয়তা হয়ে ওঠে এই কারণে যে এই খালটি এখন একেবারে সংকুচিত হয়ে পড়েছে, যেটি পাহাড় আর সমতলের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করেছিল, সেটি সেখানটায় পানি প্রবাহ একেবারেই নেই বললেই চলে। সেই জায়গাটায় এই খাল পুনঃখননের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জন্য একটা নতুন করে আশীর্বাদের সুযোগ তৈরি করবে, এমনটা প্রত্যাশা করছেন স্থানীয়রা। বৃষ্টির মধ্যে এই বৃষ্টি ভোর থেকেই অব্যাহত রয়েছে, টানা বৃষ্টি, প্রচণ্ড এই বৈরী আবহাওয়ার মধ্যেও সাধারণের যে অপেক্ষা সেটির বলা চলে এক ধরনের প্রতিফলন ঘটবে যখনই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশ বা পথসভা মঞ্চে এসে উপস্থিত হবেন। আশা করা যাচ্ছে। ধন্যবাদ রবিন, যুক্ত হবার জন্য।